তা এখন ধরেন আপনি প্রধানমন্ত্রী হলেন, আপনার 2 টার্ম পরে আপনার ছেলে হইলো, আপনার তারপরে তার ছেলে হইলো, তো ফ্যামিলির ভিতরে বাড়াতে হবে না লিডারশিপ। বলছেন এই সরকার যদি বিতর্কিত হতে থাকে, তার মানে এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে এবং এই সরকার যথেষ্ট চাপে থাকার কথা ছিল। তারা সেই চাপ অনুভব করে হলেও আসলে যথেষ্ট তারা কঠোর হস্তে এইগুলো দমন করার কথা ছিল কিনা। যদিও আমরা 24 ঘন্টার আলটিমেটামের কথা শুনেছি, এরকম অনেক ধরনের ঘটনায় আমরা এর আগে 48 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার আলটিমেটাম দেখেছি বাংলাদেশের ইতিহাসে। আসলে সেই ধরনের বিচার আমরা সহজে দেখি না। এই ধরনের উচ্ছৃঙ্খল ঘটনার বিচার যদি না হয়, বারবার আবারও ঘটনা ঘটতে থাকবে কিনা? না, দেখেন সরকারের পক্ষ থেকে এক উপদেষ্টা ঘোষণা দিল অত তারিখ থেকে পলিথিন বন্ধ। হ্যাঁ, এইভাবে পলিথিন বন্ধ হয়? সাবস্টিটিউট কি, বিকল্প কি? এখন আপনার সব শপিং মলে যান, এখন দোকানিরা করতেছে কি বিকল্প ব্যবস্থা করে টাকা নিচ্ছে। এখন সব লোক বিক্ষুব্ধ হচ্ছে যে আমি 500 টাকার মাল এখন আমাকে কিনতে হচ্ছে 500 টাকার মাল, হয়তো আরো 200 টাকা অ্যাড করতে হচ্ছে ব্যাগের জন্য। তো বিক্ষুব্ধ হচ্ছে। বিকল্প তো দিতে হবে। আমি সেই উপদেষ্টার বক্তব্য শুনছি যে বিকল্প কথা বলা হচ্ছে। বিকল্প তো এমনি আসবে, বাধ্য হয়ে আসবে। ওনারা বাধ্য করতেছে পাবলিককে, যাতে বিকল্পের জন্য বাধ্য হয়েছে সে নিজে আপনার ধরেন পাটের ব্যাগ, চটের ব্যাগ যাই কিনলো। এইভাবে তো হয় না। আপনার সরকার চালালে বিকল্প দিতে হবে, এটাই দিতে হবে। তো আপনি ধরেন এই যে করা হলো যে 24 ঘন্টা আলটিমেটাম দিল, আলটিমেটাম যে স্পটে গোলমাল, সেই স্পটে আপনি পুলিশ দেন না, রাইট পুলিশ দেন না, সরকার থেকে হুকুম দেন এটা অন্যায়, এটাকে প্রতিহত করতে হবে যে কোনোভাবেই হোক। একটা করলে দেখবেন আর 10টা নামবেন না রাস্তায়। আপনি সব ছাড় দিবেন, দায়িত্ব নেবেন না, কন্ট্রোল করবেন না, তাহলে তো একটা দেখা থেকে আরেকটা হবে। এই জবাবদিহিতা আমরা কি করে পাবো? আসলে আমরা বারবার একটা কথা আমরা বলি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব ঘটতে পারে, সেটি খুবই স্বাভাবিক। কিন্তু 3 মাস পর বা 100 দিনের বেশি পেরিয়ে গেছে, এরপরেও আসলে তারা যদি এই ধরনের ঘটনা সামাল দিতে না পারে, সেক্ষেত্রে তো আসলে আলোচনা আমরা করতেই পারি, সমালোচনার জায়গা সৃষ্টি হতেই পারে। আবার আমরা এটিও চাই আসলে এই সরকারের ফেল করার কোনো সুযোগ নেই এবং সেটি আমরা কোনোভাবেই দেখতে চাই না। সেক্ষেত্রে আমাদের কি করার আছে? না, দেখেন আজকেও একটা বৈঠকে ছিলাম, তারেক রহমান বক্তৃতা দিল, সেখানেও কিন্তু বলছে তিনি যে এই সরকার সবার সরকার, এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না, ফেল করলে জাতি দুর্যোগে পড়বে। অর্থাৎ আমি বলছি যে ওই ফ্যাসিবাদী সরকারের লোক যদি ফেরত আসতে চায় তাহলে জাতি কিন্তু আবার ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমার বক্তব্য যে সরকারের দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেই এই সরকারটা চালাইতে হবে। চালিয়ে নিয়ে একটা ন্যূনতম, যেটা হচ্ছে ন্যূনতম সংস্কার করে, অর্থাৎ ইলেকশন কেন্দ্রিক সমাজ, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সংস্কার দরকার করে তারা নির্বাচন দিয়ে দিক। তাদের ভিতরে ওই ফিলিংসটা আসা উচিত যে আমরা পারছি না। এমনি শুধু নির্বাচন দিলে কি সব সমস্যার সমাধান? না, সমাধান হবে না। নির্বাচন দিলেও সমাধান হবে না। যে জায়গায় চলে গেছে, এখানে প্রথম থেকে শুরু করা উচিত ছিল রাজনৈতিক দলের সাথে যাতে দূরত্ব তৈরি না হয়, এক মিলে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু তাদের কোঅর্ডিনেশনটা রাজনৈতিক দলের সাথে নিয়ে এটাকে একটা বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আমূল পরিবর্তন করে ফেলতো রাতারাতি, খুব কুইক গতি, বিদ্যুৎ গতিতে চেঞ্জ করতো। এটা তো কচ্ছপ গতিতে এই সরকার চলতেছে। কচ্ছপ গতির সরকার তো অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের সরকার হইতে পারে না, আপনার বিপ্লবী সরকারের সরকার হইতে পারে না। তো কচ্ছপ গতিতে চলতেছে, এখন ধরা খাচ্ছে। এই কচ্ছপ গতি থেকে আসলে আমরা খরগোশের গতি যদি বলি, সেটিতে কবে আসবো, কিভাবে আসবো, সেটির কোনো সহজ উপায় আছে কি? না, সহজ উপায় হচ্ছে ধরেন নির্বাচন হলে যেটা হবে, আমরা তো ছাত্ররা যে জীবন দিল, ছাত্র জনতা প্রায় 2000, সেখানে বলছে কিন্তু ফ্যাসিবাদের বিলোপ চাই, সাথে বৈষম্যহীন সমাজ চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই। এটা করতে হলে গণতন্ত্র চাই। তো গণতন্ত্র, রাজনৈতিক দলের ভিতরে তো গণতন্ত্র চর্চা লাগবে। এখন আপনি ধরেন বলা হচ্ছে 2 টার্ম প্রেসিডেন্ট থাকতে পারবে না, 2 টার্ম প্রেসিডেন্ট আছে তো এখন নিয়মই আছে, প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তা এখন ধরেন আপনি প্রধানমন্ত্রী হলেন, আপনার 2 টার্ম পরে আপনার ছেলে হইলো, আপনার তারপর তার ছেলে হইলো, তো ফ্যামিলির ভিতরে বাড়াতে হবে না লিডারশিপ। আমেরিকা আপনি দেখেন কমলা হ্যারিস নারী ইলেকশন করছেন, কমলা হ্যারিস, তো উনি কিন্তু নিজের থেকে নেত্রী হয়েছে, উনি কিন্তু কোনো ফ্যামিলির কোনো ইয়ে পায় না। পুরো রাজনৈতিক বন্দোবস্ত আসলে আমাদেরকে নতুন করে সাজানো, কিন্তু সেটা তো হচ্ছে না। সেই জায়গায় তো অন্তর্বর্তীকালীন সরকার 10টা সংস্কার কমিশন করছে, কিন্তু ওইটার কথা এরাও বলে না, রাজনৈতিক দলও বলে
কিন্তু রাজনৈতিক দল নিজেদের যদি সংস্কার আসলে আমরা করে।